রুবেল ভাই। জি জি, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে সম্পৃক্ত আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো শুরুতে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কুয়েত থেকে আপনাদের সাথে সম্পৃক্ত আছি। আমার নাম মোহাম্মদ রুবেল, ডিএক্সএন সিস্টেমে স্টার রুবি। আজকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার লিডার এসএসডি আবুল কালাম ভাই, যিনি আজকের আমাদের মিটিং অর্গানাইজার, আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের মাঝে কথা বলার জন্য। এবং ধন্যবাদ জানাই আপনারা এখানে পার্টিসিপেন্ট যারা আছেন, প্রত্যেকটা ব্যক্তিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আশা করি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখান থেকে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনি কেন ব্যবহার করবেন এই বিষয়টা আপনি মোটামুটি জানতে পারবেন। তো অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার কমেন্ট দেখতে চাই যে কি কোথায় থেকে যুক্ত আছি। মাশাল্লাহ, ঢাকা নিকুঞ্জ, যশোর থেকে, সিলেট, কুয়েত, জাহারা থেকে, হ্যাঁ, আপনার বাংলাদেশ গাজীপুর, অসংখ্য জায়গা থেকে আমাদের প্রত্যেকটা লিডার আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা সবাই সবার জায়গা থেকে একটু মিউটে থাকবেন। তো আজকে যে বিষয়টা যেটা হচ্ছে আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি কেন ব্যবহার করবেন, বা আমরা সবাই কেন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করব। তো ডিএক্সএন এর আমি বেশি না, তিনটার প্রোডাক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মাশরুম পাউডার, এটা আপনারা সবাই চিনেন আমাদের ডিএক্সএন এর। আর একটা হচ্ছে স্পারুলিনা, আর একটা হচ্ছে ডিএক্সএন এর টুথপেস্ট। এই তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো তার আগে বলে নেই যে এই প্রোডাক্ট গুলো আমরা কেন ব্যবহার করব। দেখেন, আমরা এখানে যারা আছি প্রত্যেকটা ব্যক্তি আমরা মানুষ। আর আমাদের এটা মানব দেহ। আমাদের এই মানব দেহটা আসলে কি দিয়ে তৈরি? আমাদের মানব দেহটা হচ্ছে আপনার সেল দ্বারা তৈরি, যেটার বাংলা হচ্ছে কোষ। কোষ দ্বারা কিন্তু আমাদের এই মানব দেহটা তৈরি। এখন যেটা হচ্ছে আপনার এই মানব দেহ বা আমাদের এই মানব দেহ, এটা কোনো একটা দুইটা সেল বা একটা দুইটা কোষ দিয়ে তৈরি না, 1,000 2,000 কোষ দিয়ে না, দুই 1 লাখ 2 লাখ কোষ না, কোটি কোটি কোষ না, আপনার মিলিয়নও না, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দ্বারাই কিন্তু আমাদের একটা মানব দেহ সম্পূর্ণভাবে গঠিত। আর যখন আপনি দেখবেন প্রতিটা আপনার কি বলা হয় সেল বা কোষ, এগুলা আপনার যখন ড্যামেজ হয়ে যাবে তখনই আপনি কোনো না কোনো রোগে আক্রান্ত হবেন। যেরকম আমাদের চুলের কোষ আছে, আপনার চোখের কোষ আছে, বা আপনার প্রতিটা অঙ্গের কিন্তু আপনার একটা সেল আছে বা কোষ। বাংলাকে বলা হয় কোষ, ইংলিশে বলা হয় সেল, হ্যাঁ। তার মানে এগুলা যখন আপনার ড্যামেজ হয়ে যাবে তখনই কিন্তু একটা মানুষ অসুস্থ হয়। আর এটা যদি আপনার পরিপূর্ণভাবে সুস্থ থাকে, একটা মানুষ সে পরিপূর্ণভাবে সুস্থ থাকে। তো এখন যেটা হচ্ছে, আমরা সাধারণত দেখি যে আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে, মানুষ বেঁচে থাকার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। এই তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে খাবার। এই তিনটা জিনিস ছাড়া আপনারা এখানে কেউ পারবেন বেঁচে থাকতে? একটু কমেন্টের মাধ্যমে, আমার আমার মিটিং শুনলে কিন্তু আপনারা একটু কমেন্ট করতে হবে। আপনারা পার্টিসিপেন্ট যারাই আছেন একটু কমেন্ট করবেন। তো দেখেন, যেটা হচ্ছে কেউ বাঁচতে পারবেন না। তার মানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন আছে, অক্সিজেনের প্রয়োজন আছে, এবং খাবারের প্রয়োজন আছে। এই তিনটা জিনিস ছাড়া আমরা কোনো মানুষই বাঁচতে পারবো না। এখন যেটা দেখা গেছে, আপনার এই তিনটা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা মানুষ অসুস্থ হইতেছি। এই তিনটা জিনিস ব্যবহার করে কি, এগুলা ব্যবহার করে কিন্তু মানুষ বেঁচে থাকে, কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অসুস্থ হইতেছি। এখন বলতে পারেন কিভাবে? ধরেন, প্রথমত আমরা যে জিনিসটা আহ ইয়া করি, যে অক্সিজেন, অক্সিজেন ছাড়া আপনি কোনো ব্যক্তি বাঁচতে পারবেন? পারবেন না। তার মানে এই অক্সিজেনটা আপনি যে নিতেছেন, প্রতিনিয়ত নিতেছেন, এই অক্সিজেনটা আসলে কি বিশুদ্ধ কিনা? আপনারা দেখবেন, আপনি এখন ঘরে আছেন, ঘর থেকে যদি আপনি বাইর হন, বাইরে যান, দেখবেন বিভিন্ন কলকারখানার ধোঁয়া, বিভিন্ন গাড়ির ধোঁয়া, আপনার বিভিন্ন আপনার ফ্যাক্টরি, আমাদের বাংলাদেশে বিড়ি ফিল, হ্যাঁ, এগুলা যে ধোঁয়াগুলা, এই ধোঁয়াগুলা কিন্তু আপনার বাতাসের সাথে মিশ্রিত হইতেছে। আর এই বাতাসের সাথে মিশ্রিত হয়ে, আর এই বাতাসটাই কিন্তু আমরা প্রতিনিয়ত গ্রহণ করতেছি। তার মানে দেখেন, এই বাতাস গ্রহণ করার মাধ্যমে আপনার বডিতে প্রতিনিয়ত একটা টক্সিন জমা হইতেছে, একটা বিষাক্ত পদার্থ আপনার বডিতে জমা হইতেছে। আর এই টক্সিন এবং এই বিষাক্ত পদার্থের কারণে কিন্তু আপনার বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হইতেছি। তার মানে দেখেন, আরেকটা জিনিস দিই, যেটা হচ্ছে আপনার পানি। এখন পানি ছাড়া কি আমরা কোনো মানুষ বেঁচে থাকতে পারবো? হয়তো আপনি কয়েকদিন পানি ছাড়া আপনি থাকতে পারবেন, কিন্তু পানি
পানি শূন্যতার কারণে কিন্তু আপনি মারা যাবেন, পানি কয়েকদিন না খাইলে আপনি মারা যাবেন। এখন দেখেন, এই যে পানি আমরা যে পান করতেছি বেঁচে থাকার জন্য, যে বিশুদ্ধ পানি দরকার, যে পিওর পানি দরকার, আসলে আমরা কি বর্তমান সমাজে বা বর্তমানে আমরা যে পরিবেশে বসবাস করতেছি এখানে কি আমরা পিওর পানিটা পান করতে পারতেছি কিনা, বা যে ন্যাচারাল পানিটা আমরা পাচ্ছি কিনা? আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যে পানিটা পান করতেছেন এটা বেশিরভাগ হচ্ছে আর্সেনিক যুক্ত। তার মানে এই আর্সেনিক যুক্ত পানি পান করার মাধ্যমে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন আমরা কি বলা হয় টক্সিন আমাদের বডিতে জমা হইতেছে। পাশাপাশি দেখবেন এই যে আমরা পানি পান করতেছি, অনেকেই মনে করি যে আমরা কি বলা হয় বোতলের পানি পান করতেছি, যেটা আপনার বিভিন্ন ব্র্যান্ডের, তার মানে এটা মনে হয় পিওর পানি। আসলে দেখেন এই বোতলের পানিটা যে আপনার পিওর পানি সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার এই বোতলের পানিটা তো আপনার কোনো একটা কেমিক্যালের মাধ্যমে, একটা মেডিসিনের মাধ্যমে এটাকে আপনার কি বলা হয় পরিষ্কার করছে, আর পরিষ্কার করে এটা বোতলজাত করছে। তার মানে দেখেন এইটার ভিতরে আপনার কেমিক্যাল, তার মানে এটাও আপনার পিওর না। তার মানে এই পানিটা পান করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হতেছি। এখন দেখেন আমরা যে পানি আরো অনেক ভাবে আমরা শরীরে ব্যবহার করি, যেটা হচ্ছে আমরা পুকুরে পানি ব্যবহার করি, বা আপনার বিভিন্ন খাল বিল নদী নালার পানি আমরা ব্যবহার করি। দেখেন এই যে বর্তমান সমাজ আমাদের, বিশেষ করে যে আমাদের ঢাকা শহর, হ্যাঁ, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকার দেখবেন যতগুলা ময়লা আবর্জনা আছে, প্রত্যেকটা ময়লা আবর্জনা কিন্তু একটা ড্রেনের মাধ্যমে এটা আপনার কি বলা হয় নদীতে পালানো হয়। আর এই নদীর পানিটাই কিন্তু আপনার আমরা অনেকভাবে ব্যবহার করে থাকি। পাশাপাশি দেখেন আপনার এলাকাতে আপনার পুকুরের সাথে আমরা পুকুরের পানি ব্যবহার করি, বিভিন্ন নলকূপের পানি ব্যবহার করি। তার মানে দেখেন এই যে পুকুরের সাথে খাল বিল অ্যাডজাস্ট করা আছে। আর এই খাল বিল আপনার কি বলা হয় এখন বর্তমান সমাজে আপনি দেখবেন গ্রাম অঞ্চলে আপনার যে যেভাবে পাচ্ছে সে সেভাবে ব্যবহার করতেছে। যার যত ময়লা আছে সে ওইখানে ওই সরকারি জায়গার মধ্যে ফালাইতেছে, আর এটা বৃষ্টি বাদলে আপনার কি বলা হয় পানির সাথে এগুলা কিন্তু আপনার মিশ্রিত হয়। আর এই পানিটাই কিন্তু আমরা বিভিন্ন পুকুরে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা চলে যাই। তো যাওয়ার ফলে কি করি আমরা কিন্তু ওই পানিটাই ব্যবহার করি, আর এই পানিটা কিন্তু আপনার কোনো প্রসেসিং এর মাধ্যমে এটা আপনার পরিষ্কার করা হয় না। এটাই কিন্তু এটা দিয়ে আমরা গোসল করি, এটাই আমরা খাবারের রান্নার কাজে আপনার কি বলা হয় ভাত রান্না করার কাজে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তার মানে দেখেন এই যে পানিটা ব্যবহার করতেছি, এই পানিটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের বডিতে একটা টক্সিন জমা হইতেছে, একটা বিষাক্ত পদার্থ জমা হইতেছে। আর এই টক্সিন এবং এই বিষাক্ত পদার্থের কারণেই কিন্তু আমরা মানব দেহ কিন্তু আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হইতেছি। পাশাপাশি দেখেন আরেকটা যে কারণটা এটা হচ্ছে আপনার আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই খাবারের প্রয়োজন। এখন খাবার ছাড়া আপনি ব্যক্তিটা হয়তো 4 দিন 5 দিন এক সপ্তাহ আপনি বেঁচে থাকতে পারবেন, বা এক মাস আপনি বেঁচে থাকতে পারবেন, খাবার ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না। বেঁচে থাকার জন্য অবশ্যই আপনাকে খাবার খাইতে হবে। এখন বর্তমানে দেখেন, বর্তমানে যেটা হচ্ছে কেমিক্যালের যুগ, আপনি যেটার ভিতরে হাত দিবেন ওইটাতেই কেমিক্যাল, যেটাই আপনি খাবেন ওইটাই কেমিক্যাল। আপনি কেমিক্যাল বিহীন কোনো কিছুই পাবেন না। এখন একটা মানুষ, সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য তার কি বলা হয় শাক সবজি ফলমূল এগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের খাওয়ার দরকার, আমরা যেগুলা খাই। এখন দেখেন আপনি চিন্তা করে দেখেন আপনি যে খাবারটা খাচ্ছেন এটা কি আসলে ন্যাচারাল খাবার কিনা, বা এটা কি আপনার বিশুদ্ধ খাবার কিনা, এটার মধ্যে কি কোনো কেমিক্যাল আছে কিনা, আপনি কি আসলে চিন্তা ভাবনা করে দেখছেন কিনা? দেখবেন বর্তমানে আমাদের প্রতিনিয়ত আমরা সবজি খাই, যেহেতু আমরা ভাত খাই, ভাতে মাছে বাঙালি। ভাতের সাথে আমাদের অবশ্যই কোনো না কোনো সবজি আমাদের প্রয়োজন। এখন দেখেন এই সবজিটা যে আমরা খাইতেছি এই সবজিটা আসলে কিন্তু এটা কেমিক্যাল দ্বারা তৈরি। এই সবজিটা যখন ফলন করা হয় বা চাষাবাস করা হয়, এই চাষ করার সময় এটার ভিতরে আপনার বিভিন্ন কেমিক্যাল দিয়ে থাকে, আর যে কেমিক্যালটাই কিন্তু আপনার বলা হয় যে হাইব্রিড বা আপনার ফরমালিন। এগুলার কারণে কিন্তু আপনার দেখবেন আগে যে সবজিটা আপনার বড় হইতে এটা সময় লাগতো 1 মাস, এখন এটা 10 দিন 15 দিনই কিন্তু বড় হইতেছে। তার মানে দেখেন এটা আপনার এই যে বিষাক্ত একটা কেমিক্যাল দিতেছে, এই কেমিক্যালটা কিন্তু আমরা প্রতিনিয়ত এই যে সবজি ব্যবহার করতেছি এগুলা খাইতেছি। পাশাপাশি দেখেন আমরা ফলমূল খাই, এখন দেখবেন আমরা যে ফলমূল খাই দেখবেন আপনি যে কি বলা হয় যে গাছ আপনার যদি আপনাদের অনেকের আছে নিজস্ব গাছ আছে, নিজস্ব আপনার ফলের গাছ আছে, আপনি দেখবেন ওই ফল গাছ থেকে যদি আপনি একটা ফল আহ ফল গাছ থেকে নিচে রাখেন, রাখার পর আপনি সর্বোচ্চ 2 দিন রাখবেন, 2 দিন পরে দেখবেন এটা আপনার নষ্ট হয়ে গেছে বা এটাতে আপনার পচে গেছে। তার মানে দেখেন আপনার আমরা যে বাজার থেকে যে ফলমূল গুলা খাচ্ছি এগুলা দেখবেন আপনার অনেক দিন 6 মাস, আপনার 6 মাস আগেরও ফল কিন্তু আমাদের এখানে রাখা হয়, কিন্তু এটা আপনার কি কি বলা হয় নষ্ট হইতেছে না। বা এটা যে এই যে এটার মধ্যে একটা কেমিক্যাল দেওয়া হইতেছে, এই কেমিক্যালটার কারণেই কিন্তু আমরা এই কেমিক্যালটা কিন্তু আমরা গ্রহণ করতেছি। পাশাপাশি দেখেন
আমরা এই যে ফলমূল এখন শ্বাস হচ্ছে, দেখবেন এই যে ফল গাছের মধ্যে আপনি দেখবেন ছোট গাছ থেকে কিন্তু আপনার এটার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন আপনার কি বলা হয়, বিভিন্ন স্প্রে করা হচ্ছে যাতে এটার মধ্যে পোকামাকড় না বসে। তার মানে দেখেন, একটা ফল, যে ফলে আপনার পোকামাকড় বসে না, কেন বসে না? এটার মধ্যে কেমিক্যাল দেওয়া হয়েছে। আর ওই পোকামাকড় যদি ওই কেমিক্যালটা খায়, পোকামাকড় মারা যাবে। তার মানে ওই পোকামাকড় ভয়ে কিন্তু ওই আম ওই ফলগুলা কিন্তু খাচ্ছে না। তার মানে দেখেন, যে ফলগুলা পোকামাকড় খাচ্ছে না, ওই ফলগুলাই কিন্তু আমি আর আপনি খাচ্ছি। তাইলে বুঝতে পারেন এটা কত একটা বিষাক্ত প্রতিনিয়ত আমাদের বডিতে আমরা দিতেছি এই যে খাবারের মাধ্যমে। এখন আমরা মনে করি যে আমরা অনেকে, এই যে আপনি কিভাবে এগুলা পারবেন? আপনি ব্যক্তিটা চাইলে কিন্তু এই যে নিজে চাষাবাস করে কিন্তু আপনি খাইতে পারতেছেন না। আপনার পক্ষে কি সম্ভব আপনি নিজে সবজি তৈরি করবেন ফরমালিন ছাড়া? আপনার পক্ষে কি সম্ভব আপনি নিজে ফল চাষ করবেন ফরমালিন ছাড়া? হয়তো আপনি সিজনাল, যখন সিজনাল বা সবজির সিজন, ওই টাইমে আপনি হয়তো যদি জায়গা জমিন থাকে সেই ক্ষেত্রে আপনি এটা চাষাবাস করে আপনি কিন্তু খাইতে পারবেন। অথবা আপনার যদি কোনো ফল গাছ থাকে, এটা আপনার সিজনাল কিছু ফল আছে যেগুলো আপনি হয়তো চাষাবাস করে আপনি খাইতে পারবেন কেমিক্যাল মুক্ত। তার মানে এটা প্রত্যেকটা মানুষের পক্ষে কিন্তু খাওয়া সম্ভব না। আর আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এগুলা গ্রহণ করতেছি। এখন যেটা হচ্ছে দেখেন, বেঁচে থাকতে হইলে এখন আমাদেরকে এগুলাই খাইতে হবে। এখন এগুলা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। আর এগুলা খাইলে কিন্তু আমরা মরতে হবে। এগুলা খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছি, আর এই আক্রান্ত থেকেই কিন্তু আমরা মানুষ মারা যাইতেছি। তার মানে দেখেন, এখন আপনার পক্ষে কি সম্ভব আপনি এই অক্সিজেন, প্রথমত যে কথাটা বললাম, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, আপনি কি অক্সিজেনটাকে আপনার বিশুদ্ধ করতে পারবেন? আপনার পক্ষে আপনি কি চাইলে কি আপনার গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, বিভিন্ন বিড়ি ফিল্ডের ধোঁয়া, এই ধোঁয়াগুলোকে আপনি বন্ধ করে রাখতে পারবেন? আপনি চাইলে কি আপনি অক্সিজেনটা বিশুদ্ধভাবে নিতে পারবেন? পারবেন না। তার মানে আপনি যদি বেঁচে থাকতে চান, অবশ্যই আপনাকে এই দূষিত এই অক্সিজেন আপনাকে গ্রহণ করতে হবে। আর এই দূষিত অক্সিজেনের মাধ্যমে আপনি অসুস্থ হবেন। পাশাপাশি দেখেন, আপনি যদি পানিটা কিন্তু আপনি চাইলে আপনার আর্সেনিক মুক্ত করতে পারতেছেন না। চাইলে আপনার পরিবেশ, এই যে বিভিন্ন নদী খাল বিলের পানি, এগুলা কিন্তু আপনি প্রসেসিং এর মাধ্যমে আপনি এটা পরিষ্কার করতে পারতেছেন না। তার মানে আপনাকে বেঁচে থাকতে হলে এগুলোই ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই যে আপনার খাবার, এখন খাবার তো হচ্ছে বর্তমানে আপনি দেখবেন কোনো কিছু আপনার ন্যাচারাল পাবেন না, সব প্রতিটা খাবারই কিন্তু আপনার কেমিক্যাল। আপনার পক্ষে কি সম্ভব আপনি নিজে চাষাবাস করে নিজের জমিতে চাষ করে আপনি খাওয়া, নিজের জমিতে আপনার ফসল ফলিয়ে আপনি এই ফলগুলো আপনার ফসলগুলো আপনি কি বলা হয় খাবারের জন্য উপযোগী করা? এটা কি আপনার পক্ষে সম্ভব? সম্ভব না। আপনার পক্ষে কি সম্ভব যে আপনার কি বলা হয় গাছ গাছালি যে ফলগুলো হয়, এই ফলগুলো আপনার কেমিক্যাল মুক্ত করা সম্ভব? সম্ভব না। তার মানে বেঁচে থাকতে হলে আপনাকে এগুলাই খাইতে হবে। আবারই দেখেন, আপনার এখন মানুষ বেঁচে থাকার জন্য তার দুধের প্রয়োজন, হ্যাঁ, যে একটা আমাদের দুধের মধ্যে ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি। তার মানে প্রতিনিয়ত একটা মানুষের দুধ খাওয়া দরকার। এখন দেখবেন আপনি যে এই গরুর দুধ খাচ্ছেন, এই গরুটার মধ্যে কিন্তু আপনার ভেজাল আছে। গরুটার মধ্যে, গরুটাকে যেই খাবার খাওয়ানো হয় আপনার মোটা তাজা করার জন্য, বা গরুর দুধ বেশি পাওয়ার জন্য যে খাবারটা খাওয়া হয়, হ্যাঁ, এটা কিন্তু একটা কেমিক্যাল। তার মানে এই কেমিক্যালের মাধ্যমে, কেমিক্যালটা গরু খাচ্ছে আর গরুর দুধটা আমরা খাচ্ছি, তার মানে পুরাটাই কিন্তু কেমিক্যাল। তার মানে আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যে জিনিসগুলো গ্রহণ করতেছি প্রত্যেকটা জিনিস কেমিক্যাল। এগুলা চাইলে আমরা এগুলা পরিষ্কার করতে পারবো না, ন্যাচারাল করতে পারবো না। বেঁচে থাকতে হইলে আমাদেরকে এগুলাই খাইতে হবে, আর এগুলোর মাধ্যমে আমরা অসুস্থ হইতেছি। এখন এটা আমাদের করণীয় কি? এই করণীয় করার জন্য, আমাদের বডিটাকে পরিষ্কার করার জন্য, আমাদের ধাতু ডাক্তার লিমস ইউজিন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্যক্তিটা বসে আছে, তার যার ছবিটা, উনি হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা, ধাতু ডাক্তার লিমস ইউজিন। উনি কি বলা হয়, সবাই একটু আনমিউটে থাকবেন, একটু আনমিউটে থাকলে ভালো হবে আর কি। তো দেখেন, আমাদের এই কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতু ডাক্তার লিমস ইউজিন, উনি কিন্তু আমাদের মানব দেহের জন্য একটা কল্যাণকর একটা জিনিস আবিষ্কার করছে। যেটা হচ্ছে উনি 1983, উনি জন্মের পর থেকে উনি চিন্তা ভাবনা ছিল উনি এমন একটা কিছু করবে যেটা দিয়ে মানুষকে সুস্থ রাখা যায়, মানুষকে ভালো রাখা যায়। এটা ছিল তার একটা মিশন। এবং কি বলা হয়, এটা নিয়ে উনি গবেষণা করছিল। উনি কিন্তু একজন ধাতু, যেটা ধাতু তাদেরকে বলা হয় যারা মালয়েশিয়াতে আপনার বিশাল ধনকুপের মালিক, বা আপনার আত্মসম্মান আছে, যাদেরকে আপনার বড় বড় ধনী ব্যক্তিদের তালিকা আছে, তাদেরকে ধাতু বলা হয়।
ওনার কিন্তু বংশ ভালো, সবকিছু ভালো, ওনার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। উনি না চাইলে কিন্তু ওনার এই বিজনেসটা করার দরকার ছিল না। ওনার এত টাকা আছে যে উনি আপনার ওনার 14 গোষ্ঠী সবাই কিন্তু আপনার ওই টাকা দিয়ে চলে যাইতে পারবে, ওনাদের ফ্যামিলিতে এত টাকা আছে। তার মানে দেখেন, উনি কিন্তু টাকার জন্য না, উনি মানুষের কল্যাণের জন্য। উনি দেখছে যে মানুষ বেঁচে থাকার জন্য এই তিনটা জিনিস প্রয়োজন, আর এই তিনটা জিনিসের মানুষ কেমিক্যালের দিকে যাচ্ছে, আর এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ অসুস্থ হইতেছে। তো সেটা চিন্তা করে কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়, কিভাবে মানব দেহকে আপনার সুস্থ রাখা যায়, সেটা নিয়ে উনি আপনার কি বলা হয় গবেষণা করছে। তো এই গবেষণা করে উনি চিন্তা করলো আপনার মাশরুম, মাশরুম নামে একটা খাবার, এই খাবারটা পাইছেন। তো এই মাশরুমটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের 12টা প্রিয় খাবারের মধ্যে একটা খাবার ছিল মাশরুম, যেটা কিনা আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মাশরুম খাওয়ার জন্য বলছিলেন। তার মানে দেখেন, এই মাশরুমটা নিয়ে উনি গবেষণা করছিল, গবেষণা করে দেখে পৃথিবীতে প্রায় 38,000 প্রজাতির মাশরুম উনি রিসার্চ করে পাইছে। কোটি কোটি প্রজাতির মাশরুম আছে, উনি 38,000 প্রজাতির মাশরুম পাইছে। যার মধ্যে 34,000 প্রজাতি মাশরুম হচ্ছে আপনার বিষাক্ত, যেটা আপনার আমাদের গ্রাম অঞ্চলে বা এলাকাতে দেখা যায় ব্যাঙের ছাতা নামে আমরা যেটাকে চিনি। এরকম আছে 34,000 প্রজাতির মাশরুম। আর বাকি আছে 2,000 প্রকারের মাশরুম। এই 2,000 প্রকারের মাশরুমের মধ্যে 1800 প্রকারের মাশরুম হচ্ছে আপনার সবজি উপযোগী, যেটা আপনার দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে সবজি বা স্যুপ হিসাবে খেয়ে থাকে। আর হচ্ছে কি আছে 200 প্রকারের মাশরুম, এই 200 প্রকারের মাশরুম হচ্ছে আপনার ঔষধি গুণ সম্মত মাশরুম। এই 200 ঔষধি গুণ সম্মত মাশরুম এর ভিতরে উনি 6টা মাশরুম বাছাইকৃত 6টা মাশরুম রে আপনার একত্রিত করে একটা মাশরুম তৈরি করছে, যেটার নাম হচ্ছে গ্যানোডার্মা মাশরুম বা ঋষিগ্যানো মাশরুম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঋষিগ্যানো মাশরুম। তার মানে এটা প্রায় 400+ রোগের কাজ করে, এটা আপনার নির্দিষ্ট কোনো রোগের কাজ করে না। এটার মূল কাজটা হচ্ছে এটা আপনার বডিটাকে স্কেলিং করে, আপনার বডি থেকে যেখানে টক্সিন এবং বিষাক্ত পদার্থ আছে, আপনার বডি থেকে অপ্রয়োজনীয় টক্সিন এবং বিষাক্ত পদার্থ এগুলাকে বের করে দেওয়ার কাজ হচ্ছে এই মাশরুমটার। বুঝতে পারছেন? তার মানে দেখেন, ওনার চিন্তা ভাবনা ছিল কি, ওনার মাধ্যমে আল্লাহ পাঠাইছে। আল্লাহ এটা কিন্তু আল্লাহ আগেই তৈরি করে দিছে, ওনার মাধ্যমে কিন্তু এটা আমরা হাতে পাইছি এখন। তুমি দেখেন, এই মাশরুমটা এটা আপনার নির্দিষ্ট কোনো রোগের উপরে কাজ করে না। এটা আপনার প্রায় 400+ রোগের কাজ করে। এটার কাজ হচ্ছে আপনার বডিতে যত ধরনের টক্সিন বিষাক্ত পদার্থ আছে এগুলাকে বের করে দেওয়া। তার মানে এটা যদি আপনার বডি থেকে বের হয়ে যায়, আপনি অটোমেটিক সুস্থ থাকবেন। তার মানে দেখেন, এখন এই যে আপনি প্রতিনিয়ত টক্সিন নিতেছেন অক্সিজেন, পানি এবং খাবারের মাধ্যমে, এই অক্সিজেন গুলা যদি আপনি এটার মাধ্যমে এটা আপনি সেবন করেন, তাহলে আপনি এই অক্সিজেন থেকে আপনার কি বলা হয় আপনার এই টক্সিন থেকে আপনি মুক্তি পাবেন। এখন দেখেন, এটার কাজ হচ্ছে আপনার বডিটাকে পরিষ্কার রাখা। এখন আমরা অনেকেই মনে করি আমি তো সুস্থ আছি, আমার বডি তো পরিষ্কার আছে। তার মানে দেখেন, আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার বডি পরিষ্কার আছে কিনা? আমরা কোনো মানুষ কিন্তু সুস্থ না, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা অসুস্থ আছি, কোনো না কোনো রোগে আক্রান্ত আছি। আমরা হয়তো এখন বুঝতে পারতেছি না। এখন আপনি মনে করতেছেন আপনি অসুস্থ হন নাই, আপনার তো এই মাশরুম খাওয়ার প্রয়োজন নাই। আসলে ভাই আপনি কোনো রোগ না কোনো রোগে আক্রান্ত আছেন। দেখবেন, আপনারা দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে যারা চিনেন যে খেজুর গাছ তো অবশ্যই চিনেন। খেজুর গাছ কারা কারা চিনেন একটু কমেন্ট করে জানাবেন তো, খেজুর গাছ কারা কারা চিনেন? খেজুর গাছে দেখবেন আপনার খেজুর গাছে হাঁড়ি দেওয়া হয়। খেজুর গাছে আমি যখন চিনি হাঁড়ি তবে দেয়, খুব একটা মাটির হাঁড়ি নয়। দেয়। হ্যাঁ। খেজুর খেজুর গাছে যখন আপনার মাটির হাঁড়ি দেয় খেজুর রস সংগ্রহ করার জন্য, যখন ওই মাটির হাঁড়িটা দেয়, আপনি কি নিচে থেকে বুঝতে পারেন ওই মাটির হাঁড়িতে কতটুকু খেজুর রস আছে? আপনি কি বুঝতে পারেন? আপনি বুঝতে পারেন না। আপনি তখনই বুঝতে পারেন যখন খেজুর গাছের ওই হাঁড়িটা আপনার রস ফুল হয়ে যাওয়ার পর এটা মাটিতে পড়ে, তখন আপনি বুঝতে পারেন যে ওই খেজুর গাছের হাঁড়িটা আপনার ফুল হয়ে গেছে। বা অথবা তো অনেকে আপনার খেজুর গাছ চিনেন না, যাক, অনেকে কমেন্ট করেন নাই, অনেকে যারা কমেন্ট করেন নাই তারা চিনেন না। আর যারা খেজুর গাছ চিনেন না তারা অবশ্যই আপনার বাড়িতে বিল্ডিং বাড়ি আছে, আপনার বিল্ডিং এর ঘর আছে, দেখবেন বিল্ডিং এর ছাদের উপরে আপনার টাঙ্কি বসানো হয়, পানির ট্যাঙ্কি থাকে বিল্ডিং এর ছাদের উপর, আপনার পানির ট্যাঙ্কি থাকে। এখন এই পানির ট্যাঙ্কির মধ্যে আপনার পানির ট্যাঙ্কি থেকে যে পানিটা থাকে এই পানিটা দিয়ে কিন্তু আপনার পুরো বিল্ডিংটার যে কাজগুলো হয় এই কাজগুলো করে থাকে। তার মানে দেখেন,
পানির ট্যাঙ্কিটা যখন শেষ হয়ে যায় আমরা কি করি, মোটরের সাহায্যে ওই পানির ট্যাঙ্কির মধ্যে পানি দেই। এখন দেখবেন আপনি যখন মোটরটা চালু দিবেন, চালু দেওয়ার পরে আপনি নিচে থেকে ঘর থেকে আপনি বুঝতে পারবেন না আপনার ছাদের উপরে মোটর ট্যাঙ্কির মধ্যে পানি কতটুকু আছে, আপনি বুঝতে পারবেন না। আপনি তখনই বুঝতে পারেন ওই ট্যাঙ্কির পাইপে যে কি বলা হয় পানির যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির মধ্যে একটা দেখবেন চিকন একটা পাইপ লাগানো আছে। এই পাইপটা হয়তো আপনার ছাদের থেকে নিচে অ্যাডজাস্ট করে দিছে। যখন পানিটা ফুল হয়ে যায়, ট্যাঙ্কিটা ফুল হয়ে যায়, তখন দেখবেন ওই পানির মাধ্যমে নিচে পাইপের মাধ্যমে নিচে পানিগুলো পড়ে। তখন আপনি ব্যক্তিটা বুঝতে পারেন যে ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে, আপনি মোটরটা অফ করে দেন। তার মানে আমরা কিন্তু এই যে আমি যে একটু আগে বললাম আমরা যে খাবারের মাধ্যমে, আপনার কি বলা হয় পানির মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে আমাদের বডিতে যে টক্সিন গুলো নিতেছি এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি। আমরা এখন বুঝতে পারি না, এখন আমাদের হয়তো বয়স ভালো, আমাদের ইমিউনিটি সিস্টেম এখনো পর্যন্ত ভালো আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, যার কারণে আমরা বুঝতে পারি না। কিন্তু দেখা গেছে একটা সময় আসবে, এটা যখন ধীরে ধীরে আমাদের বডিতে বাসা বাঁধবে এই রোগগুলা, হ্যাঁ এই যে আমাদের বাসা বাঁধার পরে যখন আমাদের বডিতে এটা আর অ্যাডজাস্ট করার বা দমন করে রাখার আর ক্ষমতা থাকবে না, তখনই এটা আপনার বিভিন্ন সিমটম আমাদের দেখা যায়। আমাদের পেট ব্যথা করে, আমাদের হার্টের সমস্যা, আমাদের লিভারের সমস্যা, আমার অ্যালার্জির সমস্যা। আসলে আপনার এই সমস্যাগুলো একদিন দুই দিন হয় না, এটা বছরের পর বছর আপনার এই টক্সিন নেওয়ার কারণে এটা আপনার বডিতে জমা হয়েছিল। যখন এটা ধারণ ক্ষমতা কমে গেছে তখনই এটা পুশ করে আপনি বুঝতে পারছেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার আলসারের সমস্যা, আপনার ডায়াবেটিসের সমস্যা, আপনার হার্টের সমস্যা, আপনার লিভারের সমস্যা, আপনার কিডনিতে সমস্যা, আপনার বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হয়েছেন। আসলে আপনি ব্যক্তিটা এখনো আপনি দেখতে পারেন। কারণ দেখেন, একটা সুস্থ মানুষ যে স্বাস্থ্য সচেতন, একটা স্বাস্থ্য সচেতন ব্যক্তি যে তার স্বাস্থ্যের যত্ন নেয়, সে ব্যক্তিটা দেখবেন প্রতি 6 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে তার বডিটা চেক আপ করায়, তার বডিতে কোনো রোগ আছে কিনা। এখানে আপনার যতজন ব্যক্তি আছেন, কোন ব্যক্তি কিছু প্রতি 6 মাস পর পর আপনি আপনার বডিটাকে টেস্ট করছেন যে আপনার বডিতে কোনো রোগ আছে কিনা? টেস্ট করছেন? করেন নাই। এখানে অনেকে আছে আমরা প্রবাসী, যারা কারা কারা প্রবাসী আছি ভাইয়েরা, যারা যারা আমরা প্রবাসী আছি, তার মানে আমরা প্রবাসে বাংলাদেশ থেকে আসার সময় আমাদের একটা মেডিকেল হয়েছে, আমার পুরো বডিটাকে একটা চেক আপ হয়েছে যে বডিতে কোনো সমস্যা আছে কিনা। এই চেক আপ দেওয়ার পরে আমরা এই একবারই জাস্ট চেক আপ করছি আমাদের বডিতে কোনো রোগ আছে কিনা। তার মানে দেখেন, অনেকের 20 বছর 30 বছর হয়ে গেছে আর মেডিকেল করে নাই। আর যারা দেশে আছে অনেকে তো ডাক্তারের কাছে গেছে, হয়তো রোগ হয়েছে তার ওই সমস্যার জন্য মেডিকেল করছে, চেক আপ করছে। অনেকে কিন্তু আমরা বছরের পরে জন্মের পর থেকে এখন কেউ মানে বডিটা চেক আপও করিনি যে বডিতে কোনো রোগ আছে কিনা। তার মানে একটা স্বাস্থ্য সচেতন মানুষের তার প্রতি 6 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে গিয়ে তার বডিটাকে চেক আপ করার দরকার, তার বডিতে কোনো রোগ আছে কিনা। তারপর আপনি বুঝতে পারবেন আপনার বডিতে কোনো রোগ আছে কিনা। আর আমাদের বর্তমানে যে মেশিন গুলা, এই মেশিনে আপনার রোগটা পুরোপুরি কমপ্লিট হওয়া না পর্যন্ত আপনি বুঝতে পার রোগগুলা ধরা পড়বে না। যখন আপনার বডির ধারণ ক্ষমতা কমে যাবে তখন মেশিন এর মধ্যে রোগ ধরা ধরা দিবে যে আপনার এই রোগে আপনি আক্রান্ত হয়েছেন। মেশিনে আপনার রোগ দেখা যায় না, তারপরেও কিন্তু আমরা চেক করি না। তার মানে দেখতে পারেন আপনি যদি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বডিতে আপনি কোনো না কোনো রোগে আক্রান্ত আছেন। তাই আমি আপনাকে বলবো, আপনি এই মাশরুম পাউডারটা খান। যদি ভাই নিজেকে সুস্থ রাখতে চান, আপনি এই মাশরুম পাউডারটা খান। এই মাশরুম পাউডার, বাংলাদেশে এটাকে বলা হয় আরজিজিএল। এই আরজিজিএলটার কাজ হচ্ছে আপনার বডি থেকে যতগুলা টক্সিন আছে এই টক্সিন গুলাকে বের করে দেওয়া। টক্সিন যখন বের হয়ে যাবে তখন আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। ধরেন একটা এক্সাম্পল, আপনারা লোয়া চিনেন কারা কারা? লোয়া, লোয়া চিনেন কারা কারা একটু কমেন্ট করবেন। আমি বললাম আমি কথা বেশি বেশি করবো না, অল্প একটু কথা বলবো আপনাদের সাথে, কিন্তু আমার সাথে আপনার কথা বলতে হবে। লোয়া কারা কারা চিনেন? লোহা কারা কারা চিনেন? আচ্ছা জি চিনেন। আচ্ছা দেখবেন, ধরেন একটা লোহা, ঠিক আছে, এই লোহাটা যদি আপনি একটা জায়গার মধ্যে আপনি রেখে দেন, দেখবেন কিছুদিন পরে এই লোহাটার মধ্যে আপনার মরিচা পড়ে যাবে। দেখবেন এই যে আপনার কোরবানি, আমরা এই যে কিছুদিন আগে কোরবান গেছে, কোরবানির ঈদ গেছে, গরু জবাই করছি একটা ছুরি দিয়ে, এই ছুরিটা কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার ব্যবহার করি না, এটা জাস্ট বছরে একবারই করি। তার মানে এই ছুরিটা যদি আপনি ঘরে রেখে দেন, অনেকদিন রেখে দেন, রেখে দিলে দেখবেন এটার ভিতরে মরিচা পড়ে যাবে।
আর যখন মরিচে পড়ে যাবে তখন এটা কিন্তু আর আপনার কাজ করবে না। আপনি একটা লোহা যদি আপনি রেখে দেন এটার মধ্যে মরিচা পড়বে, আর এই মরিচের উপরে যদি আপনি রং করেন, রংটা কি টেকসই হবে? একটু কমেন্ট করবেন। আপনার একটা লোহার মধ্যে মরিচে পড়ে গেছে, এই মরিচের উপর যদি আপনি রং করেন, আপনার কি এটা টিকসই হবে? টিকসই হবে না। তার মানে এই মরিচে আমরা রং করি কখন? লোহাটাকে আমরা শিরিষ কাগজ আছে, শিরিষ কাগজ দিয়ে এটাকে ক্লিন করি, পরিষ্কার করি। পরিষ্কার করে এটাকে আপনার মরিচা গুলো অ্যাডজাস্ট করে আপনার কি বলা হয়, ফেলে দেই। তারপরে আমরা রং করি, রং করার পরে তারপরে কিন্তু এটা টিকসই হয়। সেম ক্ষেত্রে এই যে দেখবেন এখন ইংলিশ মেডিসিন কিন্তু আমাদের বডিতে এখন কাজ করে না। অনেকে দেখবেন আমরা জ্বর হইলে ডাক্তারের কাছে যাই, বডিতে কাজ করতেছে না। আপনার কি বলা হয়, অ্যালার্জির জন্য কাজ করতেছে না। ডায়াবেটিসের রোগ, আপনার ওষুধ খাইতেছি কাজ করতেছে না। জ্বর হইলে এখন হাসপাতালে যাইতে হয়, হাসপাতালে যাই ইনজেকশন নিতে হয়। আগে নাফা ট্যাবলেট খাইলে জ্বর ভালো হয়ে যেত। আগে আপনার কি বলা হয়, বিভিন্ন আমেশা বিভিন্ন রোগ মানুষের হইতো, একটা ট্যাবলেট খাইলে বা কিছু খাবার খাইলে কিন্তু এটা একদিনের ভিতরে সারে দিত। আর এখন হাসপাতালে যাইতে হয়, আইসিইউর ভিতরে অনেকের নিয়ে যায়। হ্যাঁ, একটা সাধারণ একটা রোগের জন্য ওষুধ মেডিসিন এখন কাজ করে না। কারণ কি? কারণ ওই যে যেরকম লোহার উপরে যদি মরিচা পড়ে, আপনি মরিচার উপরে যদি রং করেন, রংটা যেরকম টিকসই হবে না। আপনার বডিতে প্রতিনিয়ত যেরকম আপনি পানি, খাবার, বাতাসের মাধ্যমে টক্সিন নিতেছেন, এখন এই টক্সিনটা বিষাক্ত পদার্থ, এটা আপনার বডির মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি যতই ওষুধ খান, ও কোনো ওষুধ আপনার বডিতে কাজ করে না। এখন এইটার কাজ হচ্ছে শিরিষ কাগজের মতন আপনার বডিটাকে পরিষ্কার করা, আপনার বডিতে যে টক্সিন আছে, বিষাক্ত পদার্থ আছে, এগুলাকে বের করে দেওয়া। এগুলাকে আপনার বডিটাকে জং ধরে যাওয়ার মতো আপনার জং জং গুলাকে আপনার পরিষ্কার করে দেওয়া। যখন এটা আপনার বডিটাকে আপনার জং মুক্ত করবে, টক্সিন মুক্ত করবে, আপনি যে কোনো রোগের জন্য একটা প্যারাসিটামল খাবেন, আপনার জ্বর হয়েছে দেখবেন সাথে সাথে আপনার জ্বর ভালো হয়ে গেছে। আপনি যে কোনো রোগের জন্য ও মেডিসিন খাবেন, দেখবেন সাথে সাথে আপনার কাজ করছে। তার মানে এই মাশরুম পাউডারটা প্রত্যেকটা মানুষেরই দরকার। যদি ভাই আপনি নিজেকে সুস্থ রাখতে চান, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে চান, আপনার সন্তানকে সুস্থ রাখতে চান, তাহলে আপনি এই মাশরুম পাউডারটা সেবন করবেন অবশ্যই। আপনারা কি নিজেকে সুস্থ রাখতে চান কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। নিজেকে সুস্থ রাখতে চান কিনা? যদি চান, ডিএক্সএন এর মাশরুম পাউডার যারা এখনো খান নাই বা আরজিএল এখনো খান নাই, আমি বলবো আপনার খাবারের তালিকার মধ্যে আপনি খাবার কম খান, কিন্তু আপনি মাশরুম পাউডারটা বেশি করে খান। আপনি মাছ মাংস কম খান, কিন্তু আপনি মাশরুম পাউডারটা খান। আপনার ফ্যামিলির মধ্যে আপনার খরচ অন্যান্য জায়গায় আপনি খরচ কম করেন, কিন্তু আপনি মাশরুম পাউডারটা খান। কারণ একজন ডাক্তার বলছিল, একজন জ্ঞানী ডাক্তার বলছিল যে আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে আপনি ভালো দামের খাবার খাবেন, কখনো নিম্ন দামের খাবার খাবেন না। আপনি কম দামের জামা কাপড় গায়ে দেন, এটা আপনার সমস্যা হবে না। কম দামের জুতা পরেন, এটা আপনার সমস্যা হবে না। কম দামের ঘড়ি হাতে দেন, আপনার সমস্যা হবে না। কিন্তু আপনি যদি কম দামের খাবার খান, নিম্নমানের খাবার খান, আপনি ব্যক্তিটা সমস্যা হবে, আপনি ব্যক্তিটা অসুস্থ হয়ে যাবেন। তার মানে এখন বলেন, আমরা এই যে ঈদ আসছে, ঈদ আসে আমরা দেখেন অনেকেই আছে ব্র্যান্ডের জামা কাপড় না হলে চলেই না, আমাদের ব্র্যান্ডের জুতা না হলে চলেই না, ব্র্যান্ডের ঘড়ি না হলে চলেই না। কিন্তু খাবার খাইতে গেলে আমরা যাই যে ভাত না খাই দেখি একটা সিঙ্গারা খাই, একটা সমুচা খাই, পেট ভরে যাবে। তার মানে দেখেন, যে জিনিসগুলোতে আপনার কম দামে ব্যবহার, কম দামে আপনি কিনলে আপনার সমস্যা হইতো না, এই জিনিসগুলোতে আপনি ডাবল দাম দিয়ে কিনতেছেন। আপনার হাতে থাকা যে স্মার্টফোন, স্মার্টফোন 15,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে পাওয়া যায়, আপনার আইফোন না হলে চলে না। আপনার এখানে 1 লাখ 1.5 লাখ টাকার আইফোন লাগবেই, ভালো ব্র্যান্ডের আইফোন লাগবে, ভালো ব্র্যান্ডের ফোন লাগবে। কিন্তু আপনার বডিতে প্রতিনিয়ত খাবারের প্রয়োজন, যে আপনার বডি ন্যাচারাল বডি যে খাবারগুলো চাই, এই খাবারগুলো আপনি দেন না। আপনি কম দামের তেল কিনতেছেন, কম দামের আপনার কি বলা হয় চাউল কিনতেছেন, কম দামের আপনি বিভিন্ন মশলা কিনতেছেন। তার মানে এগুলা খাই আপনার বডিতে আরো রোগ বাড়তেছে। তো যদি নিজেকে সুস্থ রাখতে চান, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে চান, কখনো খাবারের দিকে চাইবেন না। আপনি নিম্নমানের খাবার খাবেন না, ভালো মানের খাবার খান। আর মাশরুম পাউডারটা তো কোনো কথাই নাই। খাবেন কিনা মাশরুম পাউডার? অবশ্যই খাইতে হবে। যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চান, সুস্থ থাকতে চান, ফ্যামিলিকে সুস্থ রাখতে চান, এই মাশরুম পাউডার আপনাকে খাইতে হবে। পাশাপাশি দেখেন আরেকটা যেটা কথা বললাম, টাইম মনে হয় অনেক হয়ে গেছে। আরেকটা যে কথাটা বললাম যে
স্পারুলিনা, এটা কেন খাবেন? এই স্পারুলিনা খাওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে সকল ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায়। ভিটামিন A to Z, ক্যালসিয়াম, মানে একটা সুস্থ মানুষের তার যত ধরনের ভিটামিন প্রয়োজন সকল ভিটামিন এটার ভিতরে আছে। দেখবেন এখন আমরা যে অসুস্থ হই, একটা হচ্ছে টক্সিনের কারণে, আর একটা হচ্ছে ভিটামিনের ঘাটতির কারণে। দেখবেন আপনার যত রোগের উৎপত্তি হয় সব আপনার ভিটামিনের কারণে, ভিটামিনের অভাবের কারণে আমাদের দেখবেন এই যে বিভিন্ন স্কিনের সমস্যা হয়, চোখে সমস্যা হয়, দাঁতে সমস্যা হয়, আপনার হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন সমস্যা কেন? ভিটামিনের ঘাটতির কারণে। যদি আপনার বডিতে ভিটামিনের ঘাটতি পরিপূর্ণ থাকে আপনি ব্যক্তিটা সুস্থ থাকবেন। একটু পানি খাওয়াইবেন। যদি আপনার বডিতে পরিপূর্ণ ভিটামিন থাকে তাহলে আপনি ব্যক্তিটা সুস্থ থাকবেন। এখন হচ্ছে কি যে দেখেন, এক ডাক্তারের একটা নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে একটা সুস্থ মানুষের তার প্রতিনিয়ত একটা খাবারের রুটিন আছে। দুধ, ডিম, মাছ, মাংস, শাক সবজি, ফলমূল, আয়রন জাতীয়, ভিটামিন জাতীয়, ক্যালসিয়াম জাতীয় এই ধরনের খাবার প্রতিনিয়ত কিন্তু আমাদের একটা খাওয়ার রুটিন আছে, আমাদেরকে খাইতে হবে। এখন এখানে আমরা যারা আছি, কতজন ব্যক্তি প্রতিনিয়ত এই খাবারগুলো আমরা খাচ্ছি? প্রতিনিয়ত আমরা এই ভিটামিন জাতীয় গাজর খাচ্ছি, লেবু খাচ্ছি, কমলা খাচ্ছি, আপেল খাচ্ছি, মালটা খাচ্ছি, এই ধরনের খাবারগুলো আমরা খাচ্ছি প্রতিনিয়ত। কতজন ব্যক্তি আছি? কোনো ব্যক্তিকে আমরা খাই? কোনো ব্যক্তি খাই না, কোনো ব্যক্তি আমরা এগুলা খাই না। আর অনেকে মনে করেন খাই, ওই যে শাকসবজি খান। তার মানে আপনি যে শাকসবজিটা খাইতেছেন একটু আগে তো বললাম এটা কি খাইতেছেন, বিষ খাইতেছেন। আচ্ছা, মানিয়ে নিলাম আপনি শাকসবজি খাইতেছেন, এটা আপনি ন্যাচারাল, আপনি নিজে চাষ করে খাইতেছেন। এখন আমাদের যে অভ্যাস, আমরা যেভাবে রান্না বান্না করি, রান্নার মধ্যে যে মশলা দেই, যে তেল দেই, হ্যাঁ, তার মানে এটার মধ্যে যে ভিটামিন আছে ভিটামিনটা যায়, ভিটামিনটা আপনার বিষ হয়ে যায়। আপনি ন্যাচারাল শাকসবজি খাচ্ছেন, এটাও কিন্তু আমরা রান্নার মাধ্যমে ওই যে মুখের স্বাদের জন্য যেভাবে আমরা প্রসেসিং করি ওইটা আপনার বিষ হয়ে যায়, আর ওই বিষটা আমরা খাইতেছি। তার মানে দেখেন এই যে প্রতিনিয়ত আপনার যে খাবারগুলো দরকার, অনেকেই আমরা আছি যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা চাইলেও আমাদের মন চাইলেও কিন্তু আমরা খাইতে পারি না, কারণ আমাদের সেই ধরনের অর্থ নাই। অনেকের অর্থ আছে কিন্তু তার সাধ্য নাই। অনেকে আছে ভালো জিনিস খাওয়ার জন্য কিন্তু সে ন্যাচারাল খাবার পায় না, যার কারণে খাইতে পারে না। তার মানে এই খাবারের ভিটামিনের ঘাটতির কারণে কিন্তু আপনার বডিতে আপনার এই সমস্যাগুলো হইতেছে। ডিএক্সএন স্পাইরুলিনা এটা আজ থেকে 5,000 বছর আগের, এটা আল্লাহ প্রদত্ত একটা খাবার। স্পাইরুলিনা এটার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো মেডিসিন নাই। এটা আপনার 100% ন্যাচারাল একটা খাবার। স্পাইরুলিনা মাল্টিভিটামিন। তার মানে একটা সুস্থ মানুষের তার প্রতিনিয়ত যে খাবারগুলো খাওয়ার দরকার, যে ভিটামিন গুলা দরকার, এই ভিটামিন গুলা এটার মধ্যে আছে। আপনি প্রতিনিয়ত 2টা মুরগি খাইতে পারতেছেন না, আপনি এই 12টা স্পাইরুলিনা ট্যাবলেট খান। 2টা মুরগি খাইলে আপনি যেই পরিমাণ ভিটামিন পাবেন এটার মধ্যে এই পরিমাণ ভিটামিন আছে। আপনি 180টা ট্যাবলেট খাইলে যে পরিমাণ ভিটামিন পাবেন 12টা স্পাইরুলিনা ট্যাবলেটের ভিতরে সেম পরিমাণ ভিটামিন পাওয়া যায়। আপনি কি বলা হয় 6 গ্লাস দুধ খাইলে যে পরিমাণ ভিটামিন পাবেন 12টা স্পাইরুলিনা ট্যাবলেট খাইলে এর চেয়ে বেশি ভিটামিন আপনি পাবেন। আপনি প্রতিদিন 2 কেজি চাউল খাইলে আপনি যে পরিমাণ ভিটামিন পাবেন ডিএক্সএন এর এই স্পাইরুলিনা 12টা স্পাইরুলিনা খাইলে আপনি তার সমপরিমাণ আপনি ভিটামিন পাবেন। আপনি প্রতিনিয়ত আপনার কি বলা হয় অনেক খাবার, এই খাবারগুলা আপনার এটার ভিতরে মাল্টিভিটামিন আছে, মানে যত এটার যে ভিটামিন গুলো আছে 6টা স্পাইরুলিনা ট্যাবলেট আমি একটু আগে বললাম যে পরিমাণ ভিটামিন। হ্যাঁ, তার মানে এই খাবারগুলো যদি আপনি কিনে খাইতে যান তাহলে আপনার হাজার হাজার টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা লাগবে আপনি প্রতিনিয়ত এই খাবারগুলো খাইতে গেলে। কিন্তু আপনি এই স্পাইরুলিনা ট্যাবলেটের 12টা ট্যাবলেট খাইলে আপনি ওই পরিমাণ ভিটামিন গুলো আপনি খাইতে পারতেছেন। তার মানে বলেন এই স্পাইরুলিনা ট্যাবলেটটা কি আপনার দরকার আছে কিনা? এটা আপনার ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখে। এই যে আমাদের বর্তমানে এই যে দেখবেন অনেকের জ্বর হইলে আপনার ডেঙ্গু জ্বর হয়ে যায়। আচ্ছা, তো দেখবেন অনেকের আমাদের এই যে জ্বর হইলে কি বলা হয় অনেকে ডেঙ্গু জ্বর হয়। আপনার এই ডেঙ্গু জ্বর থেকে আপনি যদি মুক্তি পেতে চান আমাদের এই স্প্রেটা কন্টিনিউ সেবন করবেন। এটা আপনার ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখে। আপনার বডিতে যখন আপনার এই 2টা প্রোডাক্ট যখন আপনি কন্টিনিউ সেবন করবেন, সেবন করলে আপনার ইমিউনিটি সিস্টেমটা ভালো রাখবে। ইমিউনিটি সিস্টেমটা কি? ইমিউনিটি সিস্টেমটা হচ্ছে আপনার দারোয়ানের মতন। ধরেন আপনার একটা 10 তলা আপনি বিল্ডিং করছেন, এখন এই বিল্ডিং এ আপনার এই যে দেখবেন
কি বলা হয়, সামনে দারোয়ান থাকে না? যদি আপনার সামনে, যদি আপনার বাড়ির সামনে যদি বা বিল্ডিং এর সামনে যদি দারোয়ান না থাকে, অবশ্যই ওই বাড়িতে ওই বিল্ডিং এ তো অবশ্যই চোর ডাকাত ঢুকবে, ঢুকবে কিনা? অবশ্যই ঢুকবে। তার মানে ওই দারোয়ান যদি ঘুমাই যায়, আপনার চোর ডাকাত অনায়াসেই ঢুকবে। আর এই দারোয়ানটা যদি স্ট্রং থাকে, দারোয়ানটা যদি সজাগ থাকে, তাইলে কোনো চোর ডাকাত আপনার ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। পারবে কিনা? পারবে না। কারণ দারোয়ানটা ওই গেটে পাহারা দিতেছে, কোনো চোর ডাকাত ঢুকতে পারবে না। সেম ক্ষেত্রে আপনার বডিতে আমাদের যে ইমিউনিটি সিস্টেম, এটা হচ্ছে আমাদের বডির দারোয়ান। তার মানে আপনার এই বডির দারোয়ানটা, আপনার ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে, শক্ত থাকে, মজবুত থাকে, কোনো রোগ আপনার বডিতে প্রবেশ করতে পারবে না। কারণ আপনার ইমিউনিটি সিস্টেম ভালো আছে। আপনার বডির যে দারোয়ান, এই দারোয়ান সজাগ আছে, সেই স্ট্রং আছে। সে কখনো রোদ প্রতিরোধ আপনার বডিতে ঢুকতে দিবে না। যদিও ঢুকতে হয়, এই দারোয়ানের সাথে ফাইট করতে হবে। ফাইট করার পরে যদি সে দিতে ঢুকতে পারবে। আর আপনার যদি এই মাশরুম পাউডার আর স্পাইরুলিনা কন্টিনিউ সেবন করেন, আপনার দারোয়ান থাকবে স্ট্রং, আপনার ইমিউনিটি সিস্টেম থাকবে স্ট্রং, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। কখনো আপনার বডিতে কোনো রোগ লড়াই করে ঢুকতে পারবে না। তার মানে এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন কিনা? যদি আপনি ব্যক্তিটা ব্যবহার করে থাকেন, অবশ্যই কন্টিনিউ ব্যবহার করবেন। শুধু নিজে না, নিজের ফ্যামিলিকে যদি ভালো রাখতে চান, অবশ্যই নিজের ফ্যামিলিকেও এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করাবেন। এবং কি, আপনি বললাম না, ভালো একটা কম দামের মোবাইল কিনেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই প্রোডাক্ট গুলা ব্যবহার করেন যদি নিজেকে সুস্থ রাখতে চান। বা সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আমাদের এই বডিটা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, আমরা সুস্থ আছি তখনই বুঝতে পারবেন, যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি এই সুস্থ বডির মূল্য বুঝতে পারবেন। তার মানে দেখেন, এই সুস্থ বডিটাকে আপনি সুস্থ রাখা হচ্ছে আপনার কাজ। তো আমরা অনেকেই আছি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, সুস্থ থাকতে সুস্থতার মর্ম বুঝি না। তো এই জন্য আমরা ডিএক্সএন এর মাশরুম পাউডার আর স্পাইরুলিনা ব্যবহার করি না। তারা দাঁতের মর্ম বুঝে, সুস্থতার মর্ম বুঝে, তারা মাশরুম পাউডার আর স্পাইরুলিনা ব্যবহার করে। তো অবশ্যই আপনার কোটি কোটি টাকা আছে, এই টাকা আপনার কোনো কাজে আসবে না যদি আপনি অসুস্থ থাকেন। আপনার কোটি টাকা আছে, আপনি আজকে হাসপাতালে আইসিইউর বেডে শুয়ে আছেন, আপনার এই টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আপনার কোটি টাকা আছে, আপনি ব্যক্তিটা আপনার পছন্দের খাবার আপনি খাইতে পারতেছেন না, ডাক্তার বলে দিছে আপনার এই রোগ, আপনি খাইতে পারবেন না, তেমনি এই টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তার মানে পৃথিবীতে মানুষ টাকা দিয়ে কিছু না যদি আপনার সুস্থতা না থাকে। আর ডিএক্সএন আপনাকে দিচ্ছে সুস্থতা, একটা গ্যারান্টি। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আমি আরেকটা কথা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে টুথপেস্ট। মাগ্গো এমন বলে করে বলে ফুলা হয়নি। টুথপেস্ট। বহুত আচ্ছা, রঙে এখানে আছে তারা। আপনারা কথা বলবেন না আমি কথা বলবো? যদি আনমিউট না হন তাহলে আমি কিভাবে কথা বলবো? আচ্ছা, এই যে টুথপেস্ট, এই টুথপেস্ট আমরা এখানে যারা আছি, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা টুথপেস্ট ব্যবহার করতেছি কোনো না কোনো ব্র্যান্ডের। অনেকে আছি যারা, কারা কারা এই ডিএক্সএন এর টুথপেস্টটা ব্যবহার করছি, শুধু তারা একটু হ্যান্ড রাইজ করেন বা হাই লেখেন বা ইয়েস লেখেন যে আমি ব্যবহার করছি। যারা যারা লেখেন নাই, করেন নাই, তারা লেখার দরকার নাই। তার মানে দেখেন, ঘুম থেকে উঠার পরে কিন্তু আমরা টুথপেস্ট ব্যবহার করি। আর এই ডিএক্সএন এর টুথপেস্ট আপনি কেন ব্যবহার করবেন? এই ডিএক্সএন এর টুথপেস্ট আপনি কেন ব্যবহার করবেন? এখন কথা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে ভাই, আমার কাছে বিষ আছে, ধরেন আমি আপনাকে বিষ দিলাম, ফ্রিতে, টাকা লাগবে না, আপনি বিষটা কি ব্যবহার করবেন? ব্যবহার করবেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাকে বিষ দিলাম, বিষ, যে বিষ খাইলে মানুষ মারা যায়, আমি আপনাকে বিষ দিলাম, ধরেন ভাই বিষটা নেন, আপনি কি খাইবেন? আপনার ফ্যামিলিকে আপনি, আপনার ছেলে সন্তানকে আপনি খাওয়াইবেন? আপনার ওয়াইফকে আপনি খাওয়াইবেন? আপনার মা বাবাকে আপনি খাওয়াইবেন? আমি ফ্রিতে বিষ দিব, আপনি খাওয়াইবেন? খাওয়াইবেন? না, কেউই খাওয়াইবেন না। কিন্তু আমি বলি, আপনি টাকা দিয়ে কিনে কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি বিষ খাওয়াইতেছেন, বিষ ব্যবহার করাইতেছেন। কারণ আপনি বাজার থেকে যে টুথপেস্টটা ব্যবহার করতেছেন, আপনি কি জানেন ওই টুথপেস্টটা কি দিয়ে তৈরি? ওই টুথপেস্টের মধ্যে কি কি দেওয়া আছে জানেন? জানেন না। ওই টুথপেস্টটা, আপনি যদি ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার না করেন, অন্য কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করেন, আপনি ওই ব্র্যান্ডের টুথপেস্টের নাম লিখে গুগলে রিসার্চ করেন এই টুথপেস্টটা কি দিয়ে তৈরি, আপনি বুঝতে পারবেন এই টুথপেস্টটা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। বাজারে লোকাল টুথপেস্ট গুলা দেওয়া আছে কেমিক্যাল। কেমিক্যালটা কি ভাই? কেমিক্যালটাই তো হচ্ছে বিষ। দেওয়া আছে আপনার কালারিং,
কালার, কালারটা কি রং? আপনি কি রং খাইবেন? তার মানে টুথপেস্টের মাধ্যমে আপনি রং ব্যবহার করতেছেন। দেওয়া আছে প্রিজারভেটিভ। এখন প্রিজারভেটিভটা কি? প্রিজারভেটিভটা হচ্ছে এমন একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা ব্যবহার করা হয় আপনার টয়লেট ক্লিনার, যে আমরা যে বাথরুম পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করি, যে হারপিক, হারপিকের মধ্যে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, এই কেমিক্যালটা ব্যবহার করা হয় বাজারের লোকাল টুথপেস্টে। ইঁদুর মারার ওষুধে যে কেমিক্যালটা ব্যবহার করা হয়, এই কেমিক্যালটা ব্যবহার করা হয় বাজারের লোকাল টুথপেস্টে। তার মানে এখন আমি আপনাকে বলি, আপনি যে বাজারের লোকাল টুথপেস্টটা ব্যবহার করতেছেন, আসলে কি এই টুথপেস্টটা ন্যাচারাল কিনা? আসলে এই টুথপেস্টটা আপনার শরীরের জন্য ক্ষতিকর কিনা আপনিই বলেন। এটা তো আপনার বিষ। এই যে ফ্লোরাইড, ফ্লোরাইড তো হচ্ছে বিষ। এই ফ্লোরাইডটা তো আপনি টুথপেস্টের মাধ্যমে আপনার ফ্যামিলিকে ইউজ করাইতেছেন। আপনাকে আমি একটু আগে বললাম, ভাই আপনাকে আমি ফ্রিতে বিষ দিব, ব্যবহার করবেন? খাইবেন? খাইবেন না। কিন্তু আপনি তো টাকা দিয়ে আপনার ফ্যামিলিকে বিষ ব্যবহার করাইতেছেন, টাকা দিয়ে বিষ ব্যবহার করাইতেছেন। তার মানে এই যে দেখেন, আমাদের গ্যাস্ট্রিকের মতো রোগ আক্রান্ত হইতেছি, কারণ ওই বাজারের টুথপেস্ট বা লোকাল টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে। আমরা এই যে কি বলা হয় ক্যান্সারের মতো রোগে আমরা আক্রান্ত হইতেছি। বাংলাদেশে একটা গবেষণায় দেখা গেছে প্রায় 70% ক্যান্সারের রোগী পাওয়া গেছে শুধুমাত্র বাজারের লোকাল টুথপেস্ট ব্যবহার করার কারণে। তার মানে দেখেন, এই যে আপনি টাকা দিয়ে আপনার ফ্যামিলিকে টুথপেস্ট ব্যবহার করাইতেছেন, এটা তো বিষ ব্যবহার করাইতেছেন। তো ডিএক্সএল এর টুথপেস্ট আপনি এই কারণে ব্যবহার করবেন, এটা হচ্ছে মাশরুমের তৈরি টুথপেস্ট। যে মাশরুমটা, কথাটা একটু আগে আমি বললাম, যে মাশরুমটা, এই মাশরুম থেকে কিন্তু ডিএক্সএল এর টুথপেস্টটা তৈরি। এটার সাথে দেওয়া আছে ন্যাচারাল মেনথল এবং দেওয়া আছে ফুড জেল। তার মানে ন্যাচারাল ভাবে এই টুথপেস্টটা তৈরি, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো কালারিং নাই, কোনো স্যাগারিং নাই, কোনো প্রিজারভেটিভ নাই। এটা ব্যবহার করার মাধ্যমে আপনার দাঁতের সুরক্ষিত রাখতে পারবেন, আপনার দাঁতকে আপনি পরিষ্কার রাখতে পারবেন। আমরা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দাঁত পরিষ্কার করি, আপনার দাঁত পরিষ্কার করার জন্য আপনার ফ্যামিলিতে আপনি এই টুথপেস্টটা নিতে পারেন। যদি নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে চান, কখনো ডেন্টিস্টের কাছে যাইতে হবে না। ইনশাআল্লাহ এই টুথপেস্টটা যদি আপনি নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন, এটার আরো অনেক উপকার আছে, অনেক উপকার আছে, যেগুলো বললে আমি শেষ করতে পারবো না আরো আধা ঘন্টায়। তো যাই হোক, আপনারা যদি নিজেকে সুস্থ রাখতে চান, অবশ্যই ডিএক্সএন এর এই প্রোডাক্ট গুলো আপনারা ব্যবহার করবেন। ডিএক্সএন এর প্রায় 500+ প্রোডাক্ট আছে। আমি এক এক করে যদি সবগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাই, আমার কাছে অসংখ্য প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট লাগবে, সব প্রোডাক্ট আছে আমার কাছে। এখন আমি এই প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলতে গেলে দেখা গেছে আপনাদের ধৈর্য হারা হয়ে যাবেন। আর আমার কাছেও যেহেতু অফিসে আছি, আমি চাইলেও আপনাদের কাছে বেশি সময় দিতে পারতেছি না, কারণ অফিসের একটা রুলস আছে, সবাইকে সুযোগ দিতে হবে। তো যাই হোক, যদি নিজেকে সুস্থ রাখতে চান, ডিএক্সএন এর ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করুন। নিজে সুস্থ থাকুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন, এবং এটা শেয়ার করার মাধ্যমে ইনকাম করুন। তো যাই হোক, আজকের মতন এখানে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট ভাই, হয়তো কথার মাঝখানে অনেক কিছু ভুল বলে ফেলছি। যদি আমার কোনো ভুল দেখেন অবশ্যই আমাকে বলে দিবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব। কারণ আমি এখনো শিখতেছি ডিএক্সএন সম্পর্কে। ডিএক্সএন এর আমি, ডিএক্সএন হচ্ছে বিশাল বড় একটা পাহাড়। এই বিশাল বড় পাহাড়ের ক্ষুদ্র মাত্র কণা হচ্ছে আমি। তার মানে আমার ভুল হইতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমিও ভুল করছি। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথা থেকে আপনারা কিছু নিতে পারেন সেটাকে কাজে লাগাবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, ফ্যামিলিকে ইউজ করাবেন, নিজে সুস্থ থাকবেন, ফ্যামিলিকে সুস্থ রাখবেন, দেখবেন আপনার সুখ শান্তি অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে। যে মাননীয় হোস্ট আপনি যদি থাকেন অবশ্যই কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম। কালাম ভাই আছেন কিনা? আমি যখন কথা বলছি আমার কথা বুঝে গেছে কিনা? জি, কালাম ভাই আছেন কিনা, বা কোহোস্টে যারা আছেন? কালাম ভাই সম্ভবত ব্যস্ত আছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের লিডার সম্ভবত ব্যস্ত আছেন। তো আমরা যারা এতক্ষণ আলোচনা শুনছিলাম ধৈর্য সহকারে,
তো আশা করি আজকে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমাদের স্পিকার প্যানেল থেকে আমরা পেয়েছি, উনি প্রথমে কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করছেন। বিশেষ করে আমরা খাদ্যগুলো, যে খাবারগুলো খাই, এই খাবার থেকে আমাদের শরীরে বিষাক্ত টক্সিন ঢুকছে, আর এই টক্সিনটা ডিটক্সিফাই না করার কারণে আমরা কিন্তু ডে বাই ডে অসুস্থ হয়ে যাচ্ছি। তো আমাদের যদি সুস্থ থাকতে হয়, কাপড় চোপড় যেমন আমাদের সপ্তাহে মিনিমাম একটা টাইম মেনটেন করে পরিষ্কার করতে হয় আমাদের পরিহিত পোশাক, তো সেইভাবে আমাদের দেহটাকে পরিষ্কার করতে হবে। আপনাদের একটা শর্ট মেসেজ দেয়, সেই শর্ট মেসেজটা হলো, আপনি যদি অবগত থাকেন বা দেখে থাকেন সেই জিনিসটা আপনি একটু